let G be a group and x comma y belongs to G and H is a subset of H. H is a subgroup of G. If then xy is equal to yx xy 2. H is normal in G if and only if this. Thirdly, for any odd G, this force G compose G dash is abelian, where G dash is equal to inverse. ঠিক এতদূর হলো। আচ্ছা, তোদের যে কোয়েশ্চেনটা রয়েছে, কোয়েশ্চেন শুধুমাত্র 4 নম্বরটা আছে, শুধুমাত্র 4 নম্বরটা তোদের আছে, বাট আমি তোদের পুরো প্রপোজিশনটাই করিয়ে দিচ্ছি, কেমন? পাঁচ নম্বর, G factor G dash is the largest abelian quotient of G in the sense of H is normal in G and G factor H is abelian, then this 6 if phi maps G to A be any group homomorphism of G into an abelian group A, then G is contained in car phi and the diagram G goes to G factor G dash psi থেকে এতে এই ম্যাপটা কমেন্ট করবে, এই ডায়াগ্রামটা কমেন্ট করবে, কেমন? আচ্ছা বল, এটাকে আমাকে করে দিতে হবে না তোরা করতে পারবি? বলবে এটা কোন পার্টটা করে দিতে হবে? হ্যালো, রে বল রে কোন পার্টটা করাবো?
একের প্রুফটাই আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার যাচ্ছে। ওকে, আচ্ছা একেরটা দেখি। x ইনভার্স y ইনভার্স, হ্যাঁ বল। স্যার থার্ড ব্র্যাকেটে xy মানে এটা কি? আমি ডিফাইন করে দিয়েছি, থার্ড ব্র্যাকেটে xy মানে হচ্ছে xy ইনটু x ইনভার্স y ইনভার্স। ও আচ্ছা ঠিক আছে। এটাতে কিছুই না, এবার আমরা জাস্ট পোস্ট মাল্টিপ্লাই করলেই চলে আসবে। yx ডেফিনেশনটাকে না একটু মডিফাই করি। দাঁড়া, ডেফিনেশনটাকে একটু মডিফাই কর। আমি না লেফট ইনভার্সন ইউজ করেছি, রাইট ইনভার্সন দিয়ে প্রমাণটা দিয়েছে, ঠিক আছে। ultimately xy this is done. ফার্স্ট পার্টটা হয়ে গেল। সেকেন্ড পার্ট, H is normal in G if and only if for every G in G, GH, G inverse inside H for all H in H, তাই তো? এত অব্দি কোনো সমস্যা নেই। So this implies এই দেখ এখানে GH G inverse এটা H এর একটা এলিমেন্ট হয়ে গেল। GH G inverse H এর একটা এলিমেন্ট হয়ে গেল, তাই তো? এলিমেন্টের কোনো বাধা নেই আমাদের। For H in H, G inverse G is inside H. This is fine enough. তাই তো? আমরা এখানে আরো একটু মডিফিকেশন করতে পারি। G ইনভার্স থেকে বাদিকে নিতে পারি। If and only if H inverse G inverse H G is inside H, ঠিক? This implies HG inside H, তাই তো? তার মানে কি হলো? দ্যাট ইজ এই লাইনটা কি তোরা বুঝতে পারলি কি হলো? স্ক্রিনটা একটু উপরে তো, নিচের দিকে, তাই তো? এই লেখাটা দেখবি, তাই তো? লেখাটা দেখে না? এই 4 নম্বরটা লাগছে এখানে। 4 নম্বরটা লাগাইনি এখন, 4 নম্বরটা নিয়ে আসবো। আচ্ছা এখানে 4 নম্বরও না ডেফিনেশনটাকে একটু জাস্ট রিভার্স করে না। আমি অ্যাকচুয়ালি লেফট অ্যাকশন নিয়েছি, কিন্তু সমস্ত জায়গায় রাইট অ্যাকশন নিয়েই করা। মানে
তাই রাইট অ্যাকশনই করে রাখলাম। ফাইন, তাহলে এত অব্দি পেলাম। তার মানে কি হলো, H is normal in G if and only if রাইট। হয়ে গেল 2 নম্বরটা। রইল পরে 3 নম্বরটাতে বলছে নট জি। তো সেটা কিভাবে করব, যে লেট সিগমা ইন অট জি and sigma x inverse y inverse x y, this comes out, যেহেতু অটোমরফিজম হওয়ার জন্য প্রপার্টি গুলো পাই আমরা, রাইট। দিস হ্যাপেন্স। আচ্ছা, 4 নম্বরে কি আছে, জি ফ্যাক্টর জি ড্যাশ ইজ আবেলিয়ান। আবেলিয়ান দেখাতে হবে। ইসাবেলিয়ান দেখাতে হবে, তাই তো? কারণ দুটো কোর্সের স্ট্রাকচার চুজ করতে হবে, দুটো কোর্সের চুজ করতে হবে যারা কমিউট করে, তাই তো? লেট এক্স জি এন্ড ওয়াই জি ইন জি ফ্যাক্টর জি ড্যাশ। এই জি ড্যাশটার ডাক নাম আছে, জি ড্যাশটাকে বলা হয় কমিউটেটর সাবগ্রুপ। এগুলো হয়েছে তোদের? তুমি এগুলো পড়িয়েছে? কমিউটেটর সাবগ্রুপ পড়িয়েছে? বল রে। হ্যালো। এই আমার কথা শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছিস তোরা আমার কথা? আর কোনো আওয়াজ নেই? বেশ, আমি 5 নম্বরটাতে আসছি। তোরা বুঝি বুঝতে না পারিস আমাকে হোয়াটসঅ্যাপ কর লিস্ট, মানে আমি তো তোদের আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না।
আচ্ছা, to show that is largest abelian group, enough to show that for any normal subgroup, H subgroup of G, H factor G is abelian, implies this G dash is subgroup of H. Indeed, মানে একটা যে কোনো একটা নরমাল সাবগ্রুপ ধরে নিচ্ছি H. Indeed, let H be a normal subgroup and G factor H is abelian. এটাকে আমি abelian ধরে নিলাম। যেহেতু আমি abelian ধরছি, since G factor H is abelian, this implies xyh is equal to yx h for all xy in G. এটা লিখতে পারি, তাই তো? এই লাইনটা আমি লিখতেই পারি। Now 1h is equal to xh inverse yh inverse xh বা লাইনটা আরেকটু ক্লিয়ার করি। লাইনটাকে আরেকটু ভেঙে দিচ্ছি, কেমন? G factor H is abelian, then for xy in G, right? তার মানে xh whole inverse yh whole inverse yh xh is equal to identity এলিমেন্ট কি এখানে আইডেন্টিটি কোশেন্টের আইডেন্টিটি এলিমেন্ট হবে h টা, তাই তো? যাকে দিয়ে কোশেন্ট করা হচ্ছে সেই আইডেন্টিটি এলিমেন্টটা হয়। তার মানে এখানে আইডেন্টিটি এলিমেন্ট হবে কি দাঁড়ালো x ইনভার্স y ইনভার্স yx। আচ্ছা, গন্ডগোল হচ্ছে একটু। That is right. তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? তাহলে এখান থেকে কি ইমপ্লাই করলো যে G dashed is a subgroup of H, তাই তো? G dashed is a subgroup of H। কি চলবে না চলবে না? বলবে হ্যাঁ স্যার, চলবে। বেশ, conversely let G dash be a subgroup of H to show that H is normal in G then this is normal। মানে আমি H একটা যে কোনো নরমাল সাবগ্রুপ চুজ করছি এবং G ফ্যাক্টর H টা অ্যাবেলিয়ান। আমার দাবিটা কি বোঝাতে পারলাম? যে আমি যদি এমন একটা নরমাল সাবগ্রুপ খুঁজে পাই, এটা হচ্ছে আমার কমিউটেটর সাবগ্রুপ বা H ড্যাশ, এটা হচ্ছে আমার H, ঠিক আছে? আমি যদি এমন একটা নরমাল সাবগ্রুপ H কে খুঁজে পাই যার জন্য মানে যেটার মধ্যে নাকি কমিউটেটর সাবগ্রুপটা ঢুকে রয়েছে, তাহলে G ফ্যাক্টর H টা অ্যাবেলিয়ান হবে। G ফ্যাক্টর H টা অ্যাবেলিয়ান হবে। কিভাবে প্রমাণ করব সেটা? প্রমাণ করব এইভাবে।
দেখ ভালো করে ইস অ্যাবেলিয়ান, তাই তো? সেটা যদি অ্যাবেলিয়ান হয়, this implies every subgroup of G factor G dash is normal, তাই তো? This implies H factor G dash is normal subgroup in G factor G, তাই তো? Where H is a normal subgroup of G, where H is a actually correspondence theorem যে নরমালটা বলা হয়। এই লাইনটা লিখতে কোনো বাধা নেই আমাদের। বলবে now G factor H is obtained by quotienting এটা by third isomorphism theorem, by quotient, it is a quotient of two abelian groups, consequently G factor H is abelian। পুরো জার্নিটার মাধ্যমে আমরা পুরো মানে এটাকে অ্যাকচুয়ালি কমিউটেটর সাবগ্রুপ থিওরি বলে। আমরা কমিউটেটর সাবগ্রুপ থিওরিটাকে পুরো পড়ে ফেলতে পারলাম।